আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের অনুধাবন পাঠের আরো একটা ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে সূরা নাসর। এটা কোরআনের একটা খুবই গুরুত্বপূর্ণ সূরা। এটার রুকু সংখ্যা 1 এবং আয়াত সংখ্যা 3। এই সূরাটার নাম্বার হচ্ছে, এটা কোরআনের 30তম পারার 110 নম্বর সূরা এবং এটা মদিনায় অবতীর্ণ হয়। বেসিক্যালি 30 পারার মধ্যে যতগুলো সূরা আছে অধিকাংশ সূরাই হচ্ছে মক্কায় অবতীর্ণ, কিন্তু এই সূরাটা মদিনায় অবতীর্ণ। এই সূরা ইসলামের বিজয়ের ঘোষণা এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তির বার্তা দেওয়া হয়। যারা এই ক্লাসটাতে জয়েন করছেন বা ক্লাসটা নিয়মিত করতেছেন তারা শব্দ অর্থগুলো মুখস্থ করতে থাকেন। ইদা, ইদা শব্দের অর্থ কি? যখন। প্রথমে যে দেখা যাচ্ছে ইদা বলে একটা শব্দ আছে, এই শব্দের অর্থ হচ্ছে কি? যখন। এই ইজা শব্দের অর্থ হচ্ছে যখন। যখন বলতে কি বোঝানো হচ্ছে? একটা সময়কে বোঝানো হচ্ছে, যখন। এর পরেরটা হচ্ছে যা, আসবে। যা মানে কি? আসবে। কাম মানে আমরা বলি না, কাম মানে আসা বা আসে। নাসরুন, নাসরুন মানে কি? সাহায্য, হেল্প। নাসরুন মানে কি? সাহায্য। আল ফাতাহ, ফাতাহ মানে বিজয়। শব্দগুলো খুবই সহজ, আপনারা প্রতিটা শব্দ মনোযোগ সহকারে খুবই সুন্দরভাবে মুখস্থ করবেন। ইয়াদখুলুন, প্রবেশ করা, অ্যাডমিট। ইয়াদখুলুন মানে কি? প্রবেশ করা। এরপর হচ্ছে আফওয়াজান, দলে দলে। আফওয়াজান মানে দলে দলে। ফাসাব্বিহ, সুতরাং তাসবিহ করো। রব্বিকা, তোমার রবের। তাহলে আমরা শব্দার্থগুলো দেখলাম। আমরা এখন আয়াতের অর্থগুলো দেখি। আপনারা শব্দার্থগুলো আমাদের যে হোমওয়ার্ক সেকশনে যে শীট থাকবে, শীটটা ডাউনলোড করে ওখান থেকে শব্দার্থগুলো আপনারা পড়তে থাকবেন। এখন আসুন আমরা সরাসরি অর্থের দিকে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতের মধ্যে বলতেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। আল্লাহর সাহায্য ও বিজয় যখন আসবে। এখানে যদি এই সূরার মধ্যে আমরা তাসবিহের নিয়ম দেখি, এখানে কিন্তু একটা টানের চিহ্ন আছে, এরকম বাঁকানো একটা চিহ্ন আছে। এটা থাকলে 3 আলিফ টেনে পড়তে হয়। এরপরে পেশের আল্লাহ শব্দের লামের, আমরা বলছিলাম যে আল্লাহ শব্দের লামের পর বারিক যেটা, এটা কিভাবে পড়তে হয়? তার ডান দিকে যদি জবর অথবা পেশ থাকে তাহলে লামটা মোটা করে পড়তে হয়, আর যদি জেদ থাকে তাহলে চিকন করে পড়তে হয়। এখানে আছে পেশ, এগুলো আপনারা খেয়াল করবেন। এই নিয়মগুলা আমাদের এই তেলাওয়াতের ক্ষেত্রে যদি আপনারা প্রয়োগ করেন তাহলে এটা আপনাদের সহজে মনে থাকবে। আল্লাহ বলতেছেন যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে। কাকে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাহুল্লাহ বলেন, এটি ইসলামের পূর্ণ বিজয়ের কথা নির্দেশ করে, অর্থাৎ এটি ইঙ্গিত দেয় মক্কা বিজয়ের কথা এবং সমগ্র আরব উপদ্বীপে ইসলামের প্রতিষ্ঠার দিকে, যখন ইসলাম যখন সমগ্র আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ছে, মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে, মানুষ দলে দলে ইসলামের দিকে আসতেছে, মক্কা বিজয় ছিল ইসলামের একটি গুরুত্বপূর্ণ মোড়। এই আয়াতটা সেটাকে উল্লেখ করে। যদি আধুনিক ব্যাখ্যায় দেখি, আধুনিক যুগে আমরা বিজয় বলতে বুঝি অর্থ, ক্ষমতা, সামাজিক অবস্থান, কিন্তু সূরা নাসর আমাদের শেখায় যে প্রকৃত বিজয় তখনই আসে যখন আল্লাহ তাআলা সাহায্য করেন। আল্লাহর সাহায্য বা সন্তুষ্টি যখন অর্জিত হয়। পেশাগত জীবন বলেন, ব্যবসা বা ব্যক্তিগত জীবনে অর্জিত সাফল্যকে আমরা আমাদের ক্ষমতার ফল মনে করি বা আমরা আমাদের কর্মের ফল মনে করি, কিন্তু এই সূরা আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত বিজয় আসে আল্লাহর সাহায্যেই। তাই জীবনের প্রতিটা সাফল্যে আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত এজ এ মুসলিম হিসেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলতেছেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখানে আল্লাহ তাআলা কি বলতেছেন? আর তুমি মানুষকে দেখবে তারা আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করতেছে। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন
আর তুমি মানুষকে দেখবে তারা আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে প্রবেশ করতেছে। এটার তাফসিরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়েছে, মক্কা বিজয়ের পর আরব গোত্রগুলো অর্থাৎ আরবের বিভিন্ন সমাজে, বিভিন্ন পরিবেশ, বিভিন্ন এলাকার মানুষগুলো ইসলামে প্রবেশ করতে থাকে। তারা বুঝতে পারে যে আল্লাহর প্রেরিত নবী সত্য এবং তার ধর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে। আরব গোত্রগুলো যেভাবে দলে দলে ইসলামে প্রবেশ করছে তা ছিল অভূতপূর্ব। আমরা যদি এই আয়াতের আধুনিক ব্যাখ্যায় আসি, আজকের যুগে ইসলামে প্রবেশ শুধু একটা ধর্ম পরিবর্তন নয়, অন্তরের পরিবর্তন। এটি বোঝায় যে আল্লাহর নির্দেশ মেনে যদি জীবনযাপন করা হয়, ন্যায় বিচার, সদাচরণ, দানশীলতা যদি গ্রহণ করা হয়, আজকে সমাজে যদি আমরা আমাদের নৈতিকতার মান বজায় রাখতে পারি, আমাদের আচার আচরণ দেখেই মানুষ কি ইসলামের সৌন্দর্যটা অনুভব করবে, ইসলামের আসার জন্য তারা নিজেদেরকে প্রস্তুত করবে। আমাদের ব্যবহার, সদাচরণ, কথাবার্তা, চলাফেরা, লেনদেন এগুলো তাদেরকে প্রভাবিত করবে ইসলামে কনভার্ট হওয়ার জন্য। এরপরে ৩য় নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যখন তুমি তোমার রবের প্রশংসা সহ তাসবিহ করবে এবং তার কাছে ক্ষমা চাইবে, নিশ্চয়ই তিনি হলেন তওবা কবুলকারী। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি হলেন তওবা কবুলকারী। ইবনে কাসিরে এই আয়াতের তাফসিরে উল্লেখ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে আল্লাহর প্রশংসা ও ইস্তেগফারের মাধ্যমে জীবনের সমাপ্তি ঘটানোর জন্য। এটি ইঙ্গিত দেয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসলামকে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে পরিপূর্ণভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার যে মিশন ছিল সেটার সমাপ্তি এবং ইহজীবন থেকে বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো বলতেছেন, যদি আমরা আল্লাহর প্রশংসার সাথে তাসবিহ পাঠ করি এবং তার কাছে ক্ষমা চাই, নিশ্চয়ই তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা যদি এই আয়াতের আধুনিক ব্যাখ্যা দেখি, আমাদের সমাজে সাফল্যের পর মানুষ অহংকারে ভোগে, অহংকারী হয়ে যায়। কিন্তু এই সূরা আমাদেরকে শিক্ষা দেয় সাফল্যের পরে আল্লাহর প্রশংসা করতে হবে, সাথে সাথে আল্লাহর ক্ষমা প্রার্থনা করতে হবে যে এই কাজের মধ্যে, এই চলার পথে আমার কোনো ভুল হয়েছে কিনা, আল্লাহ যদি ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ। সফল হওয়ার পর আমাদের বিনয়ী থাকা এবং মানুষের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। এটাই এই আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার সমস্ত শিক্ষাগুলো আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন। আমরা যারা এই ক্লাসগুলো নিয়মিত করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি বেশি এই কোরআনের সাথে লেগে থাকার এবং কোরআনের কোর্সটা কমপ্লিট করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।